আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো এখন আমি, আপু, আব্বা, সুরা বাবা, আম্মা সহ যাচ্ছি আমার বাড়িওয়ালার বাসায়। এই রাতের ডিনারে দাওয়াত দিয়েছে, আঙ্কেল সবাইকে দিয়েছে। আবার ফোন দিয়ে আমার ভাই, তানিয়া সবাইকে নিয়ে যেতে বলেছে, বাট ওরা যাবে না। সুরারও একটু ঠান্ডা লাগছে, ওকেও আমি নিয়ে যাচ্ছি না। আর আমার আব্বাকে দেখে আমার বাড়িওয়ালা আন্টির এত পছন্দ হয়েছে, তার বাবার মতন লাগছে। তা আব্বা তাকে ছোট বোন বানাইছে এবং সে বলতেছে আমি অনেকদিন পর একটা মুরব্বীকে দেখলাম, ভিতরটা খুব শান্তি লাগতেছে। তো আব্বা আম্মা দাওয়াত দিয়ে গেছে, তারপর তো আমার বোন আসলো, তারপর তো আঙ্কেল আপুকে ফোন দিল। দাওয়াতটা আপু বলছিল যে আঙ্কেল পরের বার আসলে আমরা যাব ইনশাল্লাহ, কিন্তু আঙ্কেল আন্টি শুনতেই চাচ্ছিল না, না তাদের বাসায় যেতেই হবে। তো পরে আজকে আপু বললো ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি ডিনারে যাব, আমি সারাদিন তো বিজি আছি, আমি তাহলে ডিনারে যাব। তো আঙ্কেলের বাসায় আসছি, এসে শুনলাম আমার নিচের ফ্লোরে যে আঙ্কেলরা আছে তারাও আসবে। তো তারা নতুন আসছে, আমার সাথে তাদের এখনো পরিচয় হয় নাই। আগে যে ভাবি ছিল তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এখন যারা আসছে তাদের সাথে আজকে আমার পরিচয় হবে। তো আঙ্কেল তাদেরকেও ইনভাইট করছে। আঙ্কেলও একটু আগে বাইরে থেকে আসলো। তো এসে দেখি আন্টি অনেক কিছু আয়োজন করছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, খাসির রেজালা, রোস্ট, অনেক কিছু ছিল। তো আন্টি বলতেছে এগুলোতে আমি অভ্যস্ত, আমার বাসায় 2 দিন পর পরই গেস্ট আসে। তো আমি যে ফোনে ভিডিও করি সেই ফোনটা আমি রেখে আসছি বাসায়। তো এই ফোনটা অনেক শেক করতেছে। তো এই যে আন্টিরা, আমাদের 7 তলা আন্টি, খুব ভালো লাগলো আন্টির সাথে পরিচয় হয়ে। তো আমরা একসাথে এখন বাসার দিকে যাব। তো যাওয়ার আগে সুরা বাবা আন্টির হাতে ফিরনি খাচ্ছিল, আমরা সবাই খাইছি। আন্টির হাতে ফিরনিটাও অনেক মজা হয়েছে। আন্টির 2 ছেলেও আমেরিকাতে থাকে, তো আন্টিরা প্রায় প্রায় যায়। তো আপু বলতেছিল আন্টি আমাদের বাসায় যাবেন, ভালো একটা সম্পর্ক হয়েছে আর কি। তো আমরা চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।